আজকে আমরা যে টপিক নিয়ে ডিসকাশন করতে চলেছি ভাবছিলাম তার কি নাম দেব, তো ভেবে ভেবে নামটা ঠিক করলাম কৃমির সাতকাহন। তো সাতকাহন মানে আমাদের 7টা কোয়েশ্চেন থাকছে যেগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি বাবা মার থেকে, এবং এগুলোই বেশিরভাগটাই মিথ, বেশিরভাগটাই ধারণার একটু চেঞ্জ দরকার, সেগুলোই আমরা একটু ডিসকাশন করব। প্রথম কথা, কৃমির ওষুধ গরমকালে খাওয়া যাবে কি খাওয়া যাবে না? তো কৃমির ওষুধ যে কোনো সিজনে আপনি দিতে পারেন, গরম হচ্ছে ঠান্ডা হচ্ছে তার জন্য কোনো ওয়েট করার দরকার নেই। আপনি কৃমি বাচ্চার দেখছেন, কৃমির সিমটম হচ্ছে, তাহলেই কিন্তু আপনি দিতে পারেন কৃমির ওষুধ। গরম হোক ঠান্ডা হোক বর্ষা হোক, যে কোনো সময় আপনি দিতে পারেন। গরমকালে কৃমি হলে সেটার জন্য শীতকাল পর্যন্ত কোনো ওয়েট করার দরকার নেই, যে সময় কৃমি হচ্ছে সে সময় ওষুধ দিন বাচ্চার, তাহলে কৃমির জন্য যে সমস্ত প্রভাবগুলো পড়বে সেগুলো অনেক কম থাকবে। 2 নম্বর কোয়েশ্চেন, কৃমির ওষুধ পুরোটা খাওয়াইনি ডাক্তারবাবু, অর্ধেকটা রেখে দিয়েছি। এটা ঠিক না। 2 বছরের নিচে আমাদের যে সমস্ত কৃমির ওষুধের ভাইলগুলো পাওয়া যায়, যেগুলোতে ম্যাক্সিমাম জায়গায় 10 ml থাকে, এবং 10 ml থাকে হচ্ছে 400 মিলিগ্রাম। 2 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আমরা ডোজ যেটা দিই সেটা হচ্ছে 200 মিলিগ্রাম, অর্থাৎ ওর অর্ধেক, অর্থাৎ 5 ml। 2 বছরের বেশি বাচ্চার ক্ষেত্রে প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে কিন্তু ডোজ 400 মিলিগ্রাম, অর্থাৎ 10 ml, অর্থাৎ পুরো ফাইলটা। সুতরাং অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি, পুরোটাই খাওয়াবো, এই ধরনের ব্যাপারগুলো করার দরকার নেই। যেটা যতটুকু ডোজ দরকার সেটা ততটুকুই দেবেন। 3 নম্বর জিনিস, কৃমির ওষুধ খাওয়াতে হয়েছে এবার তো ভিটামিন খাওয়াতে হবে না, ব্যাপারটা ওরকম কিছু না। কৃমির ওষুধ খাওয়ালে ভিটামিন খাওয়াতে হবে ওরকম কিছু না। দেখুন, কৃমি হচ্ছে তার মানে বাচ্চার সমস্যা কিছু কিছু থাকছে, কৃমি হচ্ছে তার মানে বাচ্চার শরীরের রক্তর পরিমাণ হয়তো কমছে, খাওয়ার পরিমাণ কমার জন্য বাচ্চার বেসিক ভিটামিনস এবং মিনারেলসের চাহিদাগুলো শরীরে থাকছে বেশি। সেই জন্য ডাক্তারবাবু স্পেশালিটি দেখে যদি যে ধরনের ভিটামিনস বা মিনারেলসের অভাব মনে হচ্ছে সেই ধরনের জিনিসপত্র প্রেসক্রাইব আপনাকে করতে পারেন। রক্ত কম মনে হলে আয়রন ফলিক অ্যাসিড দিতে পারেন, যদি মনে হয় চিলাইটিস হচ্ছে তাহলে মাল্টিভিটামিনস দিতে পারেন। তো আপনার কৃমি হয়েছে তার মানে কৃমির ওষুধের সাথে ভিটামিনস বাধ্যতামূলক, ব্যাপারটা এরকম কিন্তু না। 4 নম্বর, হ্যাঁ দাঁত কড়মড় করছে তার মানে কৃমি হয়েছে, ব্যাপারটা না। ট্রাবল স্লিপ, অর্থাৎ ঘুমের সময় এই ধরনের দাঁত কড়মড় করা বা এই ধরনের জিনিসপত্র, এগুলো কিন্তু অনেক কারণে হতে পারে। বাচ্চার স্বপ্ন দেখলে, বাচ্চার ধরুন বাচ্চাকে কোনো রকম বাচ্চা টিভি সিরিয়াল বা কিছু একটা দেখে শুয়েছে বা কোনো একটা জিনিস ভাবতে ভাবতে শুয়েছে, তার জন্য কিন্তু বাচ্চা স্বপ্ন দেখতে পারে, এবং সেখান থেকে স্বপ্নের মধ্যে কথা বলা হ্যান ত্যান এই সমস্ত জিনিসের জন্য বা আপনার মনে হতে পারে যে বাচ্চার দাঁত কিরবির করছে, এই ধরনের জিনিসপত্র। এটা কোনো কৃমি হওয়ার ডেফিনিট সাইন না। হ্যাঁ, ট্রাবলড স্লিপ মানে বাচ্চা পেটে ব্যথা করছে সেজন্য ঘুমাতে পারছে না, উসপাস করছে, এইগুলো একটা সাইন, মানে আপনার বাচ্চার কৃমি হয়েছে। তাহলে 5 নম্বর কথা, যে কৃমি বুঝবো কীভাবে? কৃমি বুঝবেন আপনার বাচ্চার 2-3টে মানে স্পেসিফিক সিমটম যেগুলো আপনারা চিনতে পারবেন সেগুলোর কথা বলছি। এক, খিদে কমে যাচ্ছে বাচ্চার, কৃমি থাকার জন্য বাচ্চার অ্যানোরেক্সিয়া অর্থাৎ খিদে কমার ব্যাপারটা হয়। 2 নম্বর, বাচ্চার পেটটা আগের থেকে একটু বেশি ফোলা ফোলা লাগছে, মানে খাওয়ার নেই তাও ফোলা। তো 3 নম্বর, আপনার বাচ্চার হাতগুলো একটু ফ্যাকাশে, চোখের তলা একটু ফ্যাকাশে, এই ধরনের জিনিসপত্র লাগছে। 4 নম্বর, আপনার বাচ্চার পায়খানার রাস্তা থেকে কৃমি বেরিয়ে আসছে। 5 নম্বর, ধরুন মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কৃমি পায়খানার রাস্তা থেকে বেরিয়ে আপনার ভ্যাজাইনাতে ঢুকে যায়, সেখান থেকে আবার কৃমি বেরিয়ে আসতে থাকে। মায়েরা বলে হ্যাঁ ভ্যাজাইনাতেও কৃমি হয়ে গেছে, না ব্যাপারটা না, ব্যাপারটা ওইখান থেকে এসে ভিতরে ঢুকে গিয়েছে। তো এই ধরনের সিমটমগুলো যখন দেখতে পাচ্ছেন তাহলে ডাক্তারবাবুর সাথে পরামর্শ নিন, কৃমির ওষুধ খাওয়ান এবং সঠিক ডোজে খাওয়ান। আচ্ছা, 4 নম্বর কথা, 6 মাসের আগেই কৃমি ওষুধ খাওয়ানো হয়েছিল, মানে 3 মাস 2 মাস হয়েছে হয়তো কৃমির ওষুধ খাওয়ানো হয়েছে, আবার কৃমির ওষুধ খাওয়ানো যাবে কি? হ্যাঁ যাবে। আপনার বাচ্চা যদি সিমটমস থাকে, আপনার বাচ্চা যদি কৃমি হচ্ছে নতুন করে দেখা যায়, তাহলে কিন্তু আবার দিতে হবে আপনার বাচ্চাকে কৃমির ওষুধ।
এবং 7 নম্বর খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, সেটা হচ্ছে কৃমি বারবার হচ্ছে ডাক্তারবাবু, এই মাসে মাসে ওষুধ খাওয়াতে হচ্ছে, গলতটা কোথাও একটা থেকে যাচ্ছে, বাচ্চার হাত পরিষ্কার হচ্ছে না, বাচ্চার মুখে মাউথিংয়ের হ্যাবিটের জন্য এই ধরনের সমস্যা হতে পারে। এবং আরও ইম্পর্ট্যান্ট জিনিস, কৃমির ওষুধ বাচ্চারা খাওয়ানোর সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত লোকজনকে, ফ্যামিলি মেম্বারদেরও খাওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনারাই কেউ একজন একটা সোর্স হয়ে থাকতে পারেন যার থেকে এই ধরনের কৃমির সমস্যাটা বাকি বাড়ির অন্য লোকজনের ছড়াচ্ছে। তাছাড়া জলটা পরিষ্কার দেওয়া দরকার, খাবার যে বাসনপত্রগুলো হচ্ছে সেগুলোও ঠিকঠাক করে পরিষ্কার থাকা দরকার। জেনারেলি অ্যালবেন্ডাজল বা যে কৃমির ওষুধগুলো ইউজ করা হয় সেগুলোতে খুব একটা রেজিস্ট্যান্স কিছু নেই, অর্থাৎ সেই দিলাম কৃমি মরবে না এরকম ব্যাপার কিছু না। কৃমি হচ্ছে, থেকে যাচ্ছে, বারবার হচ্ছে, তার মানে হাইজিনের কোথাও একটা গলদ হচ্ছে, আপনাদের মধ্যে থেকে কারোর মধ্যে থেকেই হয়তো আসছে। কিছু কিছু ক্ষেত্রে কৃমি দেখা যায় যে খুব রেয়ারলি স্ট্রংলিলাইটিস বা এই ধরনের জিনিসপত্রগুলোর ক্ষেত্রে কৃমি নর্মাল যে সমস্ত ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করি সেগুলোতে হয়তো নাও সারতে পারে, তাহলে সেক্ষেত্রে অন্য ওষুধ প্রেসক্রাইব করা দরকার, বা ওই ওষুধই আর রিজন কিন্তু হাইজিনের গণ্ডগোল। এবং আপনাদের সবাই কৃমির ওষুধ খাওয়াটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ইকুয়ালি ইম্পর্ট্যান্ট বাচ্চাকে কৃমির ওষুধ খাওয়ানোর সাথে সাথে। তো 7টা কোয়েশ্চেন, ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কৃমি নিয়ে, যেগুলো আমরা ফেস করি। আশা করি আপনাদের কনফিউজ